এই নির্বাচনের প্রাক্কালে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গেছি। অন্তত ১২-১৪টি জেলা শহরে আমি নাগরিকদের সাথে কথা বলেছি। সকলে এক বাক্যে বলেছে, বাংলাদেশের উন্নতির পরবর্তী ধাপে যদি যেতে হয়, উচ্চ উচ্চ আয়ের বাংলাদেশ, উচ্চ মধ্য আয়ের দেশ যদি হতে হয়, যদি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোতে হয়, যদি কাঠামোগত পরিবর্তন আমার অর্থনীতিতে আনতে হয়, বহুদাকরণ করতে হয়, তাহলে মানসম্মত শিক্ষা হলো তার সর্বাপেক্ষা বড় বাহন। মানসম্পন্ন শিক্ষা সম্বন্ধে জাতীয় ঐক্যমত্য বিরাজ করে এবং সেই ঐক্যমত্যের প্রতিফলন এই বইটার ভিতরে আছে। এখন দেখুন, এই যে মানসম্পন্ন শিক্ষার ব্যাপার, অর্থাৎ যেই বয়ানটা ছিল, এই বয়ানটা ছিল আমরা যেটাকে বলি অ্যাক্সেসের ইস্যু, অভিগম্যতার ইস্যু। অর্থাৎ গরিব মানুষকে স্কুলে নিয়ে আসতে হবে, ওই বাচ্চাটিকে শিক্ষা দিতে হবে, নারী কন্যা শিশুগুলো যেন ঠিক মতো আসে, অসুবিধাগ্রস্ত মানুষগুলো যেন ঠিক মতো আসে। এই পর্যায়ে একটি পর্যায়ের বাংলাদেশ গত ২০-৩০ বছরে একটা চূড়ান্ত অবস্থানে চলে এসেছে। এই অভিগম্যতা বাড়ানোর জন্য নির্বাচনের প্রাক্কালে আমরা ক্যাম্পেইন করেছি নাগরিকদের পক্ষ থেকে, ওই দুপুরবেলার খাওয়া দিতে হবে। দুপুরবেলার খাওয়া এক সময় ছিল, ওখানে WFP প্রজেক্ট শেষ হয়ে গেছে, সরকার ওটা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের শিশুদের আমরা জিঙ্ক বিস্কুট দুটো ফোর্টিফাইড বিস্কুট খাওয়ানোর মতো ক্ষমতা রাখি না। ওই দেশে তাহলে কিভাবে আমরা বসবাস করি, এটা আপনি বলেন, নিজের পয়সায় দিতে পারি না ওই শিশুদের, ক্ষুধার্ত শিশুগুলোকে। চরাঞ্চল থেকে আসে, ৪-৫ ঘন্টা ৬ ঘন্টা হেঁটে আসে, যায় ফিরে যায়, তাদের আমরা দুপুরবেলা দুটো বিস্কিট খাওয়াতে পারি না। আমরা খুব খুশি বর্তমান সরকার এটাকে গ্রহণ করেছে এবং তারা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এটাতে খুশি। আমরা দেখতে চাই যে এর ভিতরে যেন কোনো বৈষম্য না হয়, কোনো দুর্নীতি না হয়। বাংলাদেশে আগামী দিন আপনি যদি অন্য দেশের সাথে কম্পেয়ার করেন, এই তুলনায় যেটা হারমোনাইজ, এই সরকার তো, আগের সরকার তো আপনার ওই যে সর্বজনীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষার মানের যেই সার্ভে ছিল সেটাই বন্ধ করে দিয়েছিল। তারা তো তথ্য উপাত্তকে ভয় পেত। আমি দেখার অপেক্ষায় আছি বর্তমান সরকার কবে বাংলাদেশে, মঞ্জুর ভাই ওই টেস্টের নাম কি? হ্যাঁ, পিসা টেস্ট। বাংলাদেশে আবার পিসা টেস্ট কবে আবার আপনারা চালু করবেন? আমি এই চ্যালেঞ্জ আজকে সন্ধ্যায় দেওয়ার জন্য এসেছি, কারণ ওইটার মাধ্যমে সেদিন আমরা বুঝতে পারবো আমার ছেলে মেয়েরা কি পড়াশোনা করলো। আপনারা কল্পনা করবেন কিনা জানি না, সেটা হলো বাংলাদেশকে এখন হারমোনাইজড অ্যাসেসমেন্ট টেস্ট যখন ফেলা হয়, তখন বাংলাদেশ কার সাথে তুলনীয় হওয়া উচিত ছিল? ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ন্যূনতম শ্রীলঙ্কা। আপনারা গড় বাংলাদেশের এখন যেই শিখন অর্জন, এটা কার সাথে তুলনীয় জানেন? একটা দেশ আছে, নাম হলো লাইবেরিয়া। লাইবেরিয়ার সাথে তুলনীয়। কনফ্লিক্ট কান্ট্রি, কত ধরনের সমস্যার ভিতরে আছে, ওই রকম একটি দেশের সাথে আমার ছেলেমেয়েরা যারা পাশ করছে তাদের মানের সাথে আমি ওইখানে। ভিয়েতনামের থেকে প্রায় অর্ধেক নিচে এখনো আমাদের ফলাফলের দিক থেকে আমরা আছি। অথচ আপনারা জানেন, আমরা আরেকটা স্টাডি করেছি এর ভিতরে, ফিউচার অফ ওয়ার্ক, আগামী দিনে কি ধরনের কাজ বাংলাদেশে সৃষ্টি হবে। বাংলাদেশে আগামী দিনে ৪১ সালের ভিতরে অন্তত ৫৪ লক্ষ কাজ নিশ্চিহ্ন হয়ে যাবে। এই কাজ আর এই দেশে থাকবে না। এআই বলেন, রোবট বলেন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেন, এটাতে থাকবে না। কিন্তু একই সাথে ৫০ লক্ষ নতুন কাজ সৃষ্টি হবে। কিন্তু ওই কাজগুলো আমার এই ছেলে মেয়েগুলো কি নিতে পারবে? তারা কি ওইটার জন্য প্রস্তুত হচ্ছে? এইটি হলো তখন সেই জন্য একজন বড় প্রশ্ন আমাদের সামনে আসছে। তাহলে এখন হলো সময়, আমাদের ওই অভিগম্যতার উপরে যে আলোচনা আমরা করি ওটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমার ছেলে মেয়েরা, শিক্ষক ছাত্রছাত্রীরা যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরোচ্ছে, তারা আগামী দিনের ওই কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হয়ে আসছে কিনা এবং তার প্রতিযোগীদের সাথে সে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে কিনা।
একটা ইস্যু আলোচনা খুব বড়ভাবে আসে আজকাল। আমরা এই যেহেতু করছি, আগামী দিনের কাজের নমুনা কি হবে? সফট স্কিল। সফট স্কিল হলো কথা বলা, আচরণ করা, বিভিন্ন মানুষের সাথে সংযোগ স্থাপন করা, এমপ্যাথি দেখানো, সহমর্মিতা দেখানো, এগুলি খুব বড়ভাবে আসছে যে বাংলাদেশের থেকে যারা বেরোচ্ছে তাদের সফট স্কিল অনেক কম। কম্পিউটার জানে, সফট স্কিল জানে না। এইটা হলো একটা বড়, এটার বড় উদাহরণ দিয়েছে কিছুদিন আগে। আমি নিউ ইয়র্কে ছিলাম, তখন ওই মামদানি যে সেক্রেটারিয়েট ইলেকশন ক্যাম্পেইনে অনেক বাঙালি ছিল। ওই বাঙালিদের পরে যখন মামদানি জিতলো, তখন ওই স্থায়ীভাবে সেক্রেটারিয়েটে দিয়েছে। খুব আশ্চর্য, উনি আমাকে আক্ষেপ করে বললো একজন, উনি শ্বেতাঙ্গ মানুষ, যে তোমার এত বাঙালি ছিল কিন্তু কাউকে আমরা সেক্রেটারিয়েটে নিতে পারি নাই। আমি বললাম তুমি কি রেসিস্ট নাকি? বলে না, তোমাদের সফট স্কিল নাই। কিভাবে কথা বলবে, কিভাবে আচরণ করবে, সকলে মিলে চলবে একসাথে ঐক্যবদ্ধভাবে, দলাদলি করে। তো এইটাও কিন্তু সফট স্কিল ইজ অ্যানাদার পার্ট অফ ইট। আমি কথা শেষ করব এখন। এইটা সেটা হলো এই পরিবর্তনটা ফ্রম অ্যাক্সেস টু লার্নিং আউটকাম, এইটা যাওয়াটা এখন আমাদের দেশের জন্য সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন আমার কথা হলো, বর্তমান সরকার এই পরিবর্তনটা কি তার নীতির ভিতরে ধারণ করছে না করছে না? আপনি লক্ষ্য করে দেখেন, এই সরকার আসার পর যে সমস্ত অগ্রিম সংকেত দিয়েছে, খাওয়ার ব্যাপার কারেক্ট, এটা তো আমি সমর্থন করছি। আপনার ইউনিফর্ম দেওয়া, এগুলিও ঠিক আছে। ট্যাব দিবে, এটাও ঠিক আছে। ওয়াইফাই চালু হবে, এটাও ঠিক আছে। কিন্তু এটার সাথে সাথে সবচেয়ে বড় যেই জায়গাটা আমরা অসুবিধা দেখি, সেটা হলো শিক্ষকদের মান উন্নয়ন কিভাবে হবে। যেই শিক্ষকরা আছে, ওই শিক্ষকরা কি আমার ওই আগামী দিনের কর্মক্ষেত্রের জন্য, এই মানুষকে তৈরি করার জন্য ওনারা কি প্রস্তুত? আমি তো ওই জায়গাটাতে এখন পর্যন্ত কোনো মনোযোগ দেখি না।